গতকালের কর্মসূচির ধারাবাহিকতায় ৩ দফা দাবিতে দেশের অধিকাংশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। এদিকে তাদের দাবির যৌক্তিকতা যাচাই এবং সুপারিশ করতে ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার। ৩ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চুয়েটের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে। দাবি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ভিন্ন চিত্র দেখা যায় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে। এখানকার শিক্ষার্থীরা ৩ দফা দাবির সাথে একাত্মতা জানালেও ল্যাব, ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছে। একই রকম ঘটে গাজীপুরের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েটেও। আমাদের এই যৌক্তিক ৩ দফা দাবি আমরা দেখেছি, আমরা যখন এই ৩ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদের আলোচনার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো, তাদের সাথে বসে এগুলো অনেক আগে আপনারা মিটিয়ে নিতে পারতেন। তাদেরকে আজকে কেন রাস্তায় নামতে হলো? তাদেরকে যেন আর একটা দিনও রাস্তায় থাকতে না হয়, আপনারা অনুগ্রহ করে তাদের দাবি মেনে নেবেন। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ করার লক্ষ্যে বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে জানানো হয় সমস্যা সমাধানে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন তাদের বক্তব্য এই ওয়ার্কিং কমিটি শুনবে। তারপরে এখানে অনেক আইনগত বিষয় আছে, সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে, সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবে এবং সেই মোতাবেক আমরা আগাবো। এদিকে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে সমস্যা সমাধানে সরকার গঠিত কমিটি নিয়ে আপত্তি তোলে প্রকৌশল অধিকার আন্দোলন। জানায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। আমরা বলেছিলাম যে কমিটির সদস্যের ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে, আমরা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী বলেছেন এটাকে কোঅপ্ট করে নেবেন। মোর ভায়াবল যেন একটা কমিটি করা যায় সেই থেকে ওনারা হাঁটবেন। নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে। এদিকে তাদের আরেকটি অংশ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।